এইভাবে সব কিছু নষ্ট করে দেবে আমি তো কল্পনাও করতে পারি না, ভাবতেও পারিনি। না না, অন্য কেউ নয়, ইঁদুরে এক তো আমার বক্সটার পুরোটা মানে নষ্ট করে দিয়েছে সমস্ত জিনিস। এবার দেখছি যে মানে একদম হালকা একটুখানি ফাঁকা আছে, সেখান দিয়ে ছোটো ছোটো ইঁদুরগুলো মানে ওয়ার্ড্রপের মধ্যেও ঢুকে যাচ্ছে, গিয়ে নষ্ট করে দিয়েছে। তাই ভাবলাম আজকে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিই। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। কাল ছিল রথের দিন সবাই খুব ভালোভাবে কাটিয়েছো। তো সবাইকে বিলেটেড শুভ রথযাত্রা। তো যাই হোক, আর হ্যাঁ, আর একটা কথা, আর আচ্ছা বলো তো, আমার হাজব্যান্ডের মতো মানে আমার বরের মতো কার এরকম বর আছে যে জামা কাপড় থাকা সত্ত্বেও বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান পড়লে তার মনে হয় যে তার একটাও জামা কাপড় নেই? নর্মালি এটা মেয়েদের ভাবনা চিন্তা। মেয়েরা নর্মালি এরকম বলে থাকে যে কোনো অনুষ্ঠান পড়লে মেয়েদের কাছে কোনো জামা কাপড় থাকে না, শাড়ি হোক, চুড়িদার, কুর্তি, যাই হোক না কেন তাদের কাছে থাকে না। কিন্তু আমার বরেরও যখন কোনো অনুষ্ঠান পড়ে, সব কিছু পরে, তার মনে হয় তার কাছে নাকি জামা কাপড় নেই। এত জামা কাপড় থাকা সত্ত্বেও তার কাছে কোনো জামা কাপড় নেই। তো সেই জন্য ভাবলাম আজকে চলো জামা কাপড়ের জায়গাটা গুছিয়ে ফেলি। কথাতেই আছে না, নেই কাজ তো খই বাজ, আর কী করা যাবে। সো এখন যেহেতু আমার তেমন কোনো কাজকর্ম নেই, তো সেই কারণে আমি ভাবলাম যে তাই যাই হোক এইটা এখন গুছিয়ে নিই। সবাই তো ভাদ্র মাসে গোছায়, আমি তার আগেই গোছালাম। অ্যাকচুয়ালি জামা কাপড়ের জায়গাগুলো মাঝে মাঝে না গুছিয়ে গাছিয়ে রাখলে খুব প্রবলেম হয়। আমি সমস্ত কিছুই মানে মানে প্রত্যেক সপ্তাহে না হলেও ওই মাসে মাসে একবার করে গোছানোর চেষ্টা করি। তো আজকে ভাবলাম বসে আছি যখন, এই সমস্ত কিছুই গুছিয়ে নিই। আর বসে বসে এখন ভাবছি যে একটা ইঁদুর ঢুকে কি সর্বনাশটাই না করে ফেলেছে। আমার বরের দুটো ভালো ভালো ট্রাকসুটের প্যান্ট কেটে দিয়েছে। তো সেটার জন্যই এখন বসে বসে চিন্তা ভাবনা করছি যে এইভাবে নষ্ট করে দিল, কি করা যেতে পারে সমস্ত জামা কাপড়গুলোকে নিয়ে। আমারও মাথায় চিন্তা শেষ নেই, এই জামা কাপড়গুলো নিয়ে কি করব আর ইঁদুরগুলোকে নিয়ে কি করব। তো ফাইনালি অনেক কিছু ভাবনা চিন্তা করে ভাবলাম যাই হোক, আমার কাছে আর একটা মানে অ্যালুমিনিয়ামের আলমারি আছে, তো ভাবলাম সেইখানেই সব গুছিয়ে গাছিয়ে রাখি। কিছু করার নেই, কোনো না কোনো জায়গায় তো গুছিয়ে রাখতেই হবে, তাই না? তো যাই হোক, অ্যালুমিনিয়ামের আলমারিটাও গোছাতে শুরু করে দিয়েছি। এই পুরো আলমারিটাতে শুধুমাত্র আমারই জামা কাপড় থাকে, অন্য কারো জামা কাপড় না। ওদিকে ওয়ার্ড্রপে থাকে মেয়ের আর বরের, আর একদিকে শুধু একটা পুরো গোটা অ্যালুমিনিয়ামের আলমারিতে থাকে আমার জামা কাপড়। মানে একটা জায়গায় শাড়ি থাকে, একটা জায়গায় কুর্তি থাকে, তারপরে একটা জায়গায় হ্যাঁ, তার মধ্যে একটা জায়গায় ওই নর্মাল বিছানার চাদর টাদর, যেগুলো সব কিছু রেগুলার যেগুলো ইউজ হয় সেই সমস্ত জামা কাপড়গুলো একটা জায়গায় গোছানো থাকে। তো যেহেতু সমস্ত সময় এগুলো ঘাটাঘুটি করে রাখা থাকে, ভাবলাম আজকে সমস্ত গোছাতে যখন বসেছি পুরোটাই গুছিয়ে কমপ্লিট করব। এদিকে আমি অ্যালুমিনিয়ামের আলমারির নিচের এটাও গুছিয়ে নিয়েছি ভালো করে। পরিষ্কার করে গুছিয়ে গেছি, সুন্দর করে রাখলে জায়গা অনেক হয়ে যায় আর রাখারও মানে সুবিধা হয়। কিন্তু মাঝে মাঝে এমন ওলট পালট হয়ে ঘেটে থাকে যেটা বলার মতো না। প্রায় আমি গোছাই, তাও যে আমার মানে সমস্ত জায়গা কেন যেরকম অগোছালো হয়ে যায় আমি বুঝতে পারি না। তো দেখো ফাইনালি আমার গোছানো পুরো কমপ্লিট, কতটা সুন্দর লাগছে গোছানোর পরে। আর এই হচ্ছে পর্দাটা, যেটা আমি কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম আমার উপরের ঘরে লাগানোর জন্য। যেহেতু আমার এইখানে সামনের ঘরটায় রান্নাঘর আছে, তেলকালির প্রচুর প্রবলেম, তাই ওটা উপরের ঘরেই লাগাবো। সো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।